এই অভিযান পরিচালিত হয়েছে, কোথা থেকে অভিযান পরিচালিত হয়েছে এবং কী কী উদ্ধার হয়েছে সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা জানাচ্ছেন। সেই সাথে আমরা দেখেছি 3 জনকে আটকও করা হয়েছে এই ঘটনার সাথে জড়িত অভিযোগে, অর্থাৎ যে আগ্নেয়াস্ত্র বা গোলা বারুদ উদ্ধার করা হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, যাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। বিশেষ করে সোহাগ নামের একজন রয়েছেন, জাহাঙ্গীর রয়েছেন, জারিফ হাসান রয়েছেন। তাদের কাছ থেকে তাদের জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সেনা ক্যাম্প কুষ্টিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে যেদিন থেকে এই কমন এবং বিষয়টিকে তারা প্রাধান্য দিচ্ছে এবং তারই অংশ হিসেবে আমরা দেখেছি তারা বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন, মাদক উদ্ধার করেছেন এবং সর্বশেষ গত রাতে পৌরপুরের বিভিন্ন এলাকায় তারা অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযানে তারা যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন, বিশেষ করে আমরা দেখেছি 5টি আগ্নেয়াস্ত্র রয়েছে এর মধ্যে বিদেশি এবং দেশীয় আগ্নেয়াস্ত্র রয়েছে এবং বেশ কিছু ককটেল রয়েছে, অবিস্ফোরিত ককটেল, সেগুলো তারা এখানে ডিসপ্লে করেছেন এবং বিপুল পরিমাণ যে গুলি অর্থাৎ গোলা বারুদও তারা এখানে ডিসপ্লে করেছেন, সেই গোলা বারুদ কিন্তু তারা উদ্ধার করেছেন এবং একটি ইয়ারগান রয়েছে, সেটিও অবৈধ বলে আমাদেরকে জানানো হয়েছে এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র তারা এই উদ্ধার করেছেন এবং কিছুক্ষণ আগে যারা এই আগ্নেয়াস্ত্র বা মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে জানালেন, সেনা ক্যাম্পে তিনি দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন যে এই অভিযান চলমান রয়েছে প্রতিদিন তারা তথ্য সংগ্রহ করছেন, সাধারণ মানুষকে তারা আহ্বান জানাচ্ছেন যেখানে চাঁদাবাজ বা সন্ত্রাসী এখানে অপকর্ম চলবে, সেই অপকর্মকারীদের বা অপরাধীদের চিহ্নিত করে তারা আইনের আওতায় আনবেন এবং যারা তথ্য দিবেন তাদেরকে বলা হচ্ছে আপনার নির্ভরে তথ্য দেন এবং পরিচয় গোপন রেখে আমরা এই অভিযানগুলো তাদের কাছ থেকেও চাওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে যদি আমাদের কাছে সে ধরনের কোনো তথ্য থাকে সে বিষয়ে তারা জানালে তারা তাৎক্ষণিক ব্যবস্থা তারা নেবেন এবং সাফল্য বলা যায় সেনাবাহিনীর যে কাজটি তারা করছেন তারা অবশ্যই নিঃসন্দেহে প্রশংসনীয় বা এলাকার মানুষ বা রয়েছেন তারা বলছেন। তবে তারা এও বলছেন যেহেতু কুষ্টিয়ার আইনশৃঙ্খল পরিস্থিতি বেশ কিছু অবনতি হয়েছে, এই বিষয়ে তারা প্রশাসনের পক্ষ থেকে সে ধরনের অগ্রগতি বা তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ কিন্তু সেনাবাহিনীর কাছ থেকে এই ধরনের যারা নিরাপত্তা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সে বিষয়ে কিন্তু তাদের কাছ থেকে তাদের সহায়তা কিন্তু কামনা করছেন। সব মিলিয়ে আজকে এই যে অস্ত্র উদ্ধার যে অভিযানের যে সর্বশেষ যে আপডেট সেটি আমরা জানানোর চেষ্টা করলাম আপনাদের মাধ্যমে। দর্শকদের শরীফ বিশ্বাস, চ্যানেল।